প্রিয় ছাত্রছাত্রী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2025 সালে বসতে চলেছ, যারা নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান সাবজেক্টটি রেখেছ, তারা রিকোয়েস্ট করেছিলে কিছু সাজেশান দেবার জন্য। আমি সাজেশান অলরেডি তোমাদের 7 মার্কের এবং এসএ কিউ যেগুলো থাকবে আপলোড করেই দিয়েছিলাম। আবার তোমরা রিকোয়েস্ট করেছিলে এসএ কিউর উত্তরগুলো আপলোড করার জন্যে। তা দেখো, তোমাদের এসএ কিউ আলোচনা করে দিচ্ছি। প্রতিটি বাছাই করা ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে এবং তোমরাই লাভবান হবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে, আর লাইক করতে কিন্তু প্লিজ ভুলে যাবে না। 1 নম্বর, ব্লাঞ্চিং কি? ব্লাঞ্চিং হলো ফুটন্ত জলে বা বাষ্পে খাবারকে অল্প সময়ের জন্য ভিজিয়ে রেখে সরিয়ে ফেলার পর বরফমুক্ত জলে বা বিশুদ্ধ জলে ধুয়ে তাজা করে নেওয়ার একটি প্রক্রিয়া। এফটিটি কি? এটি হলো ওজন কমানো বা দুর্বল বৃদ্ধি হিসেবে পরিচিত। শিশুদের অপর্যাপ্ত ওজন বৃদ্ধি বা উপযুক্ত শারীরিক বৃদ্ধির অনুপস্থিতি নির্দেশ করে। এর পূর্ণ রূপ হলো ফেলিওর টু থ্রাইভ। কোএনজাইম কাকে বলে? কোএনজাইম হলো একটি জৈব অণু যা জৈব রাসায়নিক বিক্রিয়াকে অনুঘটক করে। এটি এনজাইমের কার্যকলাপের জন্য প্রয়োজনীয়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার বিএমআর কত? পুরুষের ক্ষেত্রে 1000 থেকে 2000 কিলোক্যালোরি প্রতিদিন, মহিলাদের ক্ষেত্রে 1400 কিলোক্যালোরি প্রতিদিন। পরের প্রশ্ন, রক্তে ফ্যাট কী কী রূপে উপস্থিত থাকে? উত্তর হলো কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড। পরের প্রশ্ন, খাদ্য সমীক্ষা কি? খাদ্য সমীক্ষা হলো খাদ্যের গুণমান, পুষ্টিমান, নিরাপত্তা এবং খাদ্য ব্যবহারের বিষয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রক্রিয়া। পার্নিসিয়াস রক্তাল্পতার কারণ কি? ভিটামিন B12 এর অভাবের কারণে শরীরে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা তৈরি না হওয়ার কারণে পার্নিসিয়াস রক্তাল্পতা দেখা দেয়। রেটিনায় অবস্থিত আলোক সুবেদী কোষগুলি কি কি? একটা হলো রড কোষ, আরেকটি হলো কোন কোষ। ইউনিসেফ পুরো কথা কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। CSSM কি? চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কি? খাদ্যশস্যের উৎপাদন যখন গাণিতিক হারে বৃদ্ধি পায় তখন জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। CARE পুরো কথা কি? কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়্যার। NGO পুরো কথা কি? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এবার হলো পরের প্রশ্ন, ভেজাল খাদ্য কাকে বলে? যে খাদ্যে সঠিক উপাদানের পরিবর্তে অন্য উপাদান মেশানো হয় যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাকে ভেজাল খাদ্য বলে। কোয়াশিওরকর এর কারণ কি? শরীরে প্রোটিনের অভাবের কারণে শিশুদের এই রোগ হয়। পরিণত দুগ্ধ কি? কোলোস্ট্রাম ধীরে ধীরে পরিপোষক উপাদান, হরমোন, সক্রিয় উৎসেচক এবং গ্লোবিউলিনে সমৃদ্ধ হয়ে উঠলে সেই দুগ্ধকে পরিণত দুগ্ধ বলে। CFTRI কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়? এর পুরো কথা হলো সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট 1950 সালে 1 অক্টোবর মহীশূরে প্রতিষ্ঠিত হয়। গোবি কি? ইউনিসেফ এর একটি কর্মসূচি হলো গোবি, যার পুরো কথা হলো G অর্থাৎ গ্রোথ চার্ট, শিশুর বিকাশ ও বৃদ্ধির লেখচিত্র। ও ওরাল রিহাইড্রেশন, উদরাময় ও জলাভাব দূর করা। B ব্রেস্ট ফিডিং, শিশু স্বাস্থ্য ও জননী সুরক্ষা, মাতৃদুগ্ধপান। I ইমিউনাইজেশন অর্থাৎ অনাক্রমতা বৃদ্ধি, টিকা প্রদান। ইউরেমিয়া কি? রক্তে অস্বাভাবিক পরিমাণে ইউরিয়া বেড়ে গেলে তাকে ইউরেমিয়া বলে। অ্যামাইলোলাইটিক উৎসেচকের কাজ কি? এই উৎসেচক কার্বোহাইড্রেট পরিপাক করে। রেগুলেটরি উৎসেচক কাকে বলে? এক বিশেষ ধরনের উৎসেচক যারা বিভিন্ন বিপাকীয় সংকেত বুঝতে পারে এবং প্রয়োজন মতো বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে তাদের রেগুলেটরি উৎসেচক বলে, যেমন হেক্সোকাইনেজ। অনুত্তেজক খাদ্য কাকে বলে? যে খাদ্য পেরিস্টলসিস নিয়ন্ত্রিত থাকে তাকে অনুত্তেজক খাদ্য বলে। শরীর রক্ষাকারী খাদ্য কখন দিতে হয়? মেদবহুল ব্যক্তির ওজন স্বাভাবিক অবস্থায় পৌঁছালে শরীর রক্ষাকারী খাদ্য দিতে হয়। AVA পূর্ণ রূপ কি?
অডিও ভিজুয়াল এইডস, CDPO চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। পরের প্রশ্ন, ডায়েট থেরাপি কাকে বলে? নির্দিষ্ট খাবার বা পুষ্টির গ্রহণ নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য উন্নতির জন্য করা খাদ্য পরিকল্পনাকে ডায়েট থেরাপি বলে। হুর সুপারিশ অনুযায়ী ওআরএসের NaCl এর মাত্রা কত? এটা তো লিখতে ভুলেই গেছি। মাতৃদুগ্ধে অনাক্রম্যতা প্রদানকারী কি কি উপাদান থাকে? প্রোটিন, কার্বোহাইড্রেট, ওমেগা ও ফ্যাটি অ্যাসিড, লোহা ও নানান খনিজ। খেসারির ডালে কোন ক্ষতিকারক পদার্থ থাকে? ল্যাথাইরাস স্যাটিভাস। পক্ষাঘাত রোগ হয়। গর্ভবতী নারীর দৈনিক আয়োডিনের চাহিদা কত? 250 মাইক্রোগ্রাম। মাতৃদুগ্ধে উপস্থিত লাইসোজোমের কাজ কি? ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। কোলোস্ট্রাম কি? স্তন্যপায়ী প্রাণীর জন্মের পর নিঃসৃত প্রথম ধরনের দুধ, যা হলুদাভ রঙের ঘন আঠালো দুধ। এতে প্রচুর অ্যান্টিবডি, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, ভিটামিন ইত্যাদি থাকে। অ্যাসাইটিস কি? এটি হলো পেটের গহ্বরে অতিরিক্ত তরল জমা হওয়ার একটি মেডিকেল অবস্থা। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? এই গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত বলে একে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। RQ বা শ্বসন অনুপাত বলতে কি বোঝো? শ্বসন অনুপাত হলো শ্বাস প্রক্রিয়ার সময় নির্গত কার্বন ডাই অক্সাইড ও ব্যবহৃত অক্সিজেনের অনুপাত। গ্লুকোনিওজেনেসিস কি? এটি হলো এক ধরনের বিপাকীয় প্রক্রিয়া যার মাধ্যমে অকার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয় এবং কোষের জন্য গ্লুকোজ হলো গুরুত্বপূর্ণ শক্তির উৎস। ভিনিগারের অপর নাম কি? অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? 200 মিলিগ্রাম পার ডেসিলিটার এর কম। দেহের কিটন বডিগুলির নাম করো। একটা হলো অ্যাসিটোন, বিটা হাইড্রক্সি বুটাইরেট, অ্যাসিটেট। লালা ক্ষরণকারী গ্রন্থিগুলির নাম করো। 3 জোড়া লালা গ্রন্থি আমাদের মুখগহ্বরে অবস্থিত, যেমন হলো 1 জোড়া সাবলিঙ্গুয়াল, 1 জোড়া সাবম্যাক্সিলারি আর 1 জোড়া প্যারোটিড। গ্লাইকোসুরিয়া কাকে বলে? প্রস্রাবে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াকে গ্লাইকোসুরিয়া বলে। RDA পুরো কথা কি? রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। আয়োডিনের অভাবজনিত 2টি সমস্যা লেখো। 1 দৈহিক ওজন বৃদ্ধি, 2 নম্বর গর্ভাবস্থা সংক্রান্ত সমস্যা। ট্রান্সমিথাইলেশন কি? কোনো একটি অ্যামাইনো অ্যাসিড থেকে মিথাইল মূলকের অন্য কোনো একটি পদার্থের স্থানান্তরকে ট্রান্সমিথাইলেশন বলে। প্রতিটি প্রশ্ন বাছাই করা, ইম্পর্ট্যান্ট, পুরো সিলেবাস থেকে তৈরি করা। তোমরা দেখে যেও, আশা করি তোমরা কমন পাবে। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমি আবার তোমাদের রিকোয়েস্ট রাখবো এবং প্রশ্নের উত্তর আপলোড করব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।